জীবনের জন্য ফিলোসফি সম্ভব ভালো লাগে। ফিলোসফি দর্শন নিয়ে আমার ভাবনা। ফিলার সঙ্গে দেখা। ফিলোসফির স্টুডেন্ট, আমাদেরকে ফিলোসফি সম্পর্কে কিছু জ্ঞান দাও। আসলে আমি ফিলোসফির স্টুডেন্ট, বাট ফিলোসফি খুব কমই জানি। কিন্তু ফিলোসফির মধ্যে আমি বলবো যে এটা হচ্ছে সব কিছুর সূচনা। মানে আমরা সায়েন্স বলি না কেন, ইথিক্স বলি না কেন, তারপরে ল বলি না কেন, তারপরে রাষ্ট্রচিন্তা বলি না কেন, সব কিছুর সূচনাই হচ্ছে ফিলোসফি। ওকে, থ্যাংক ইউ। ফিলোসফি ক্লাবে বা ফিলোসফি ডিপার্টমেন্ট নিয়ে তোমার কি অনুভূতি? ফিলোসফি ডিপার্টমেন্ট নিয়ে তো আসলে আমার অনুভূতি অনেক, কারণ 6টা বছর এখানে টিচার শিক্ষার্থী সবাই নিয়ে আমার চলাফেরা ছিল আসলে। আর এই জায়গায় আমি কখনোই কাউরে পর ভাবি নাই বা একটু দূরত্ব কখনোই আমার সৃষ্টি হয়নি। আমরা কেন ফিলোসফি পড়বো, কি দরকার? মানে জীবনের জন্য ফিলোসফি পড়ার জরুরি। আমরা একটা ব্যারিয়ারের মধ্যে সেই ব্যারিয়ারটা কি, সেই জিনিসটা আমরা অনেক সময় চিনতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের ফিলোসফি জানা, জরুরি লাগছে তোমার এই ফিলোসফিদের আয়োজন অনুষ্ঠিত এখানে অংশগ্রহণ করে? অসম্ভব ভালো লাগছে। এখানে এসে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেলাম, ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ। তুমি সক্রেটিসের কোনো কথাবার্তা দেখছো এখানে? হ্যাঁ, অনেক কিছু দেখলাম কিন্তু মনে নেই। সক্রেটিস নিয়ে তোমার কি ভাবনা? সক্রেটিস হচ্ছে একজন জ্ঞানী লোক, একজন ফিলোসফার, ভালোই লাগে। ফিলোসফি নিয়ে তোমার কি ভাবনা? ফিলোসফি নিয়ে কোনো ভাবনা নাই, ফিলোসফিতে আসলাম, অনেক কিছু ফিলোসফি দেখলাম, শিখলাম। এই থ্যাংক ইউ। তুমি কি ওদের ভবিষ্যতে ফিলোসফার হওয়ার চিন্তা ভাবনা রাখো? না, আপাতত নাই। একজন রোমান্টিক পোয়েট হওয়ার ইচ্ছা আছে। বয়, তোমার কি চিন্তা ভাবনা ফিলোসফি নিয়ে? ফিলোসফি সেকেন্ড ইয়ার একটা কোর্স ছিল। ওকে, 11 জন ফিলোসফার ফিলোসফি এই পর্যন্ত। থ্যাংক ইউ। আপনার কি অনুভূতি এই যে এই ফেস্টে অংশগ্রহণ করে? ফেস্টটা খুবই সুন্দর, খুবই ইউনিক। এখানে হচ্ছে ফিলোসফি নিয়ে আপনার কি বা দর্শন নিয়ে আপনার কি ভাবনা? দর্শন নিয়ে আমার ভাবনা হচ্ছে দর্শন মানুষের জীবনে বেঁচে থাকার একটা অংশ। স্বদেশ ভাইয়ের থেকে দর্শন সম্পর্কে ব্যাখ্যা শুনতে শুনতে আমরা বুদ্ধিজীবী চত্বরের অন্য আরেকটা প্রোগ্রামের দিকে যাচ্ছিলাম এবং এইখানে অনেকগুলো পিঠার স্টল বসেছিল। এই ভিডিওটা অনেক পুরনো, বা আমাদের সামনে আবার নতুন করে এটা উপস্থাপন করছি, কিংবা পুরনো জিনিসগুলো আবার নতুন করে আপলোড করার মধ্যে একটা মজা আছে। স্টলগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারাইটির পিঠা স্টুডেন্ট কিংবা বাইরের থেকেও অনেক মানুষ এসেছিল, তারা নিজেদের মতো করে সাজিয়ে তাদের যেই বিক্রয় করার মতো পণ্যগুলো সাজিয়ে বিক্রি করছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের কসমেটিক্স কিংবা সাজানো গোছানো এবং বিশেষ করে মেয়েদের অনেক জিনিসগুলো এখানে খুব নান্দনিকভাবে উপস্থাপন করা হচ্ছিল। আমার সাথে ছিল আমার বন্ধু রুবেল, সাব্বির, বিপু ভাই, স্বদেশ ভাই। এদিকে ক্যামেরাতে ভিডিও করতে করতে এদিকে আমার ছোট বোন জান্নাতুল মা মিথিলার সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল। সবটুকু ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে।